গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খুনসুটির গল্প বাক্স। তো আবার একটা ফ্রেশ দিন নিয়ে চলে এলাম। আজ মঙ্গলবার, আমাদের এখানে হাট বসে। তো মা এখনও স্কুল থেকে আসেনি, আমি একটু পড়াশোনা করছি আর কি। তারপর দেখি এক জায়গায় যাওয়ার কথা আছে, দেখি তারপরে কি হয়। হঠাৎ দেখো বৃষ্টি পড়ে গেল। বর্ষার মেঘ যেখানেই দাঁড়াবে সেখানেই বৃষ্টি। মা স্কুল থেকে ঢুকেছে আর শুরু হয়ে গেল। আমি ভাবলাম একটু বেরোবো, তো বাবা কি দেখতেও ভালো লাগে, কিন্তু বর্ষাকালে আমার এখন স্কুল থেকে আসতাম, নদীতে নদীর মতন হয়ে যেত, আর নৌকা, কাগজের নৌকা করে ভাসাতাম। হ্যাঁ, আমিও তো ভাসতাম। মা ছাতা দিত, আমি ছাতা খুলে চলে যেতাম। ছাতা নেবো না গায়ে, আর জুতো হাতে থাকতো আমাদের। মাথাতে ছাতা নেবো না। মা বলতো কি রে ভিজলি কি করে? এই এমনি ভিজে গেলাম। আরে ভিজলে তো নিচটা ভিজবো, এমনি উপরটা কি করে ভিজবো? যেটা তো বুদ্ধি ছিল না ছোটোবেলাতে। বৃষ্টি পড়ছে, আবার ছাতা নিয়ে আমি বেরিয়েছি, কারণ একটু কাজ আছে। মায়ের চশমাটা আনতে যাব, আর এক জায়গায় যাবো বলছিলাম, সেখানে যাব। আর ডাক্তারও আজকে আসবে, তারপরে 15 দিন আসবে না। তাই একবার দেখিয়ে আসি। প্রথমে আমাকে ভেজালো, তারপরে আমাকে রোদে শুকিয়ে দিল। তো মায়ের কাজ হয়ে গেল, মা তো বাড়ি চলে গেল। এবার আমি একটু যাই, দেখা যাক, তোমাদের সাথে দেখাবো কোথায় যাচ্ছি। একটা পিসির বাড়িতে, তো পিসি আমার ক্যামেরা করে দিচ্ছে। পিসি বলছে আসবে না, কিন্তু আমি আনবো। দাঁড়া দেখি, একবার এসে একবার পরিচয় করবোটা সেরে নি। হাই, এটা আমার হ্যাঁ পিসি, মানে আমার দাদুর সেজো ভাইয়ের মেজো মেয়ে। তাই তো, মেজো মেয়ে তো, হ্যাঁ মেজো মেয়ে। এটা আমার একটা পিসি। আমার প্রচুর পিসি আছে, তোমাদেরকে একে একে সবার সাথে পরিচয় করবো। আসলে আমি এত টাইম আমার শর্ট যে আমি কারো বাড়িতে এখন যেতে পারি না। আমার বাড়ি গেলেই আমার প্রতিদিন একটা করে কন্টেন্ট হবে। তো খুব ভালো ব্লাউজ বানায়, তোমাদের যদি ভালো লাগে কাজ, চ্যানেল আছে দেখতে পাবে তোমরা, আমি শেয়ার করে দেবো। তো এখানে ব্লাউজ বানাচ্ছে, তো আমি এসে একটু গল্প করছিলাম বলে বন্ধ আছে এখন। তো যদি ভালো লাগে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমি শেয়ার করে দেবো সব ডিটেলস। পেজটা ক্রিয়েট করছি, হোক ক্রিয়েট, তারপরে তোমরা দেখতে পাবে নতুন 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 কালেকশান, খুব সুন্দর বানায়। তো এখনের জন্য টাটা, বাড়ি গিয়ে আবার মা কী করছে সেটা দেখবো। তো চলো টাটা। আমি তো বাড়ি চলে এসেছি পিসির বাড়ি থেকে, এখানেই আমাদের গ্রামেই বাড়ি। তো দাদুর বাড়ি থেকে আর কি চলে এসেছি। পিসি ওখানে দোকান আছে পিসি, তোমাদের সাথে সব তো শেয়ার করলাম। মা এবারে দেখি মা চান করতে গেছে, সেই যে আমি ছটপট চান করে নিয়েছি। ভিজেছি একবার, আবার যদি না চান করি তো ঠান্ডা লেগে যাবে। তাই আমি চটাপট চান করে নিলাম। এবারে বসে আছি, ঠাকুর ঠাকুর প্রণাম হয়ে গেছে, বসে আছি। মা এলে তারপরে খেতে দেবে, বা দেখবো কী কী রান্না করেছে না করেছে। চলো তাহলে, বাবার খাওয়ার টেবিল তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। আমাদের রান্না বান্নার পর্ব শুরু হয়ে গেছে, দেখি কি হচ্ছে। মনে হচ্ছে মিক্স ভেজ হবে আজকে। কি করছো গো? কি বেটেছে এটা? মনে হয় আজকে মিক্স ভেজ হবে আজকে। ভালোই হলো, আমাদের সামনে আবার চলে এলাম। আজ এখানে কিন্তু ভালো রোদ দিয়েছে, পুরো খটখটে রোদ দিয়েছে। কালকেও দিয়েছিল, আজকেও দিয়েছে। এখন আমার পড়া হয়ে গেছে, আমি দেখি এখন কি কাজ করা যায়। কাজ না অকাজ আমি বলতে পারছি না, কিন্তু কিছু একটা করব। চান করার আগে কিছু একটা করব। বসে পড়লাম আমার গয়নার বাক্স নিয়ে। এত কানের, এত কিছু থাকা সত্ত্বেও, এত কিছুই না, আরও আমার অনেক কালেকশন আছে, আরও এরকম একটা বক্স আছে। অত কিছু থাকা সত্ত্বেও আমি কানের কেনা থামাই না। তো কানের শুধু দেখো, এখানে অক্সিডাইজ আছে, ইয়েও আছে। এবার কোথাও গেলে না সব ঘেটে ঘুটে চলে যায়, তারপরে আর গোছানো হয় না। তো আজ ভাবলাম যে চলো, সময় যখন আছে, এই অক্সিডাইজড আর এই গোল্ডেন সব কটাকে সেগ্রিগেট করে সুন্দরভাবে রাখি। আমার মায়ের পলাও ঢুকে গেছে আবার। এই কানেরটা আমার খুবই প্রিয় কানের, এক কি সুন্দর দেখো। এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম, খুবই পছন্দের একটা কানের। এই একটা বুগাদি আছে আমার কাছে, ইয়ার কাপ। এটা আমার ভারতনাট্যম নাচের নাকের, এইটা, তারপরে এইটা, এই একটা গলার,
গণেশ। আরও আছে এখানে, এগুলো হচ্ছে গলার সেট। তো এগুলো যেহেতু ভালো করে গোছানো আছে, আর এগুলো আমি ঘাটবো না। এটা মাটির কানেরগুলো তোমাকে শেয়ার করি, তারাও মাটিরও আছে আমার কাছে। এই একটা, যা, এই একটা মাটির, তারপরে এই একটা, এই একটা আছে মাটির, আছে মোটামুটি আছে সবই। এটা আছে পুঁতির, এগুলো অনেক আগেকার, সবই রেখে দিয়েছি যত্ন করে, ফেলিনি। চোকারটা ঠিক জায়গায় রাখতে হবে। এটা মামি দিয়েছিল আমাকে চোকারটা। এটা আমাকে দিশা দিয়েছিল, গিফট করেছিল। ও মেলা গেলে নিজের জন্যও কেনে, আবার আমার জন্যও কিনে আনে। আর কি কি আছে কালেকশন। এই কানেরটা আমার খুব পছন্দের, ঝুমকা একটা। আগে না আমি যখন ক্লাস ওই 11-12 বলো, তখন না আমার খুব বড় বড় কানের পরার খুব শখ ছিল জানো। এখন আর ভালো লাগে না, এখন ছোট টাপটাকেই বেশি প্রেফার করি। এই একটা, এটা আরও বড় ছিল, এর নিচে এরকম আর একটা এরকম ঝুমকো লাগানো ছিল, সে কাঁধ অবধি চলে আসতো। এখন আর ভালো লাগে না, এখন ছোটো টাপটাকেই ভালো লাগে বেশি পরতে। এই একটা দেখো ইয়ার কাফ, আমার এরকম ইয়ার কাপ পরতে খুব ভালো লাগে, বুগাডি বলে এগুলোকে। এটা আমি গড়িয়াহাট থেকে নিয়ে এসেছিলাম। অনেক 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 কালেকশন আছে আমার। এইখানে দেখো আরও আছে, দেখো এখানে কত আছে। এটাও আমার এক পছন্দের, ব্ল্যাক পলিশের ওপর। এটাও নিউ মার্কেট থেকে নেওয়া। এগুলো তো ওয়েস্টার্ন ওয়্যারের সাথে পরি, এবং গোল্ডেনও আছে। এটাও খুব পছন্দের। এটাই যখন দক্ষিণেশ্বরে গেছিলাম পুজো দিতে, তো ওইখানে একটা নিয়ার বাই শপ থেকে নিয়েছিলাম। এই যেগুলো দেখো, এটা গোল্ডেনের ওপর। প্রচুর প্রচুর আছে আমার কাছে, তুমি কালেকশান দেখে তুমি শেষ করতে পারবে না। দেখো আরও, এগুলো গলার, এগুলো কানের। এই রিংটা দেখো, এটা আমার খুবই পছন্দের একটা রিং। এই একটা ছিল পিঙ্ক কালারের, ম্যাচিং শাড়ি বলো কুর্তি পরো, ভালো লাগে বেশ। গুছিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। খাবার টেবিলে চলে এসেছি। আজকে মা রান্না করেছে, সেদ্ধ করেছে, কারণ দেখলে তো বাজারে গেছিলো, লেট হয়ে গেছিলো চোখের জন্য, চোখে ডাক্তার দেখাতে গেছিলো বলে। তো আজকে রান্না করেছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ওল সেদ্ধ আর শাক ভাজা, বেগুন দিয়েছে মনে হয়, শাক বেগুন এরকম। চলো খাই। সেদ্ধ এটা ভালোই লাগে। এই যে বাবা খাচ্ছে, বাবা দুর্গাপুর গেছিলো, একটু কাজ ছিল, খেয়ে নি, তারপরে দেখা হচ্ছে তোমার সাথে। দুপুরে ভাত ঘুম দেবো, তারপরে পড়াতে যাবো। টাটা। আমি তো চললাম পড়াতে, প্রচণ্ড কাদা হয়ে গেছে ঘরের সামনেটা, তো আমি চললাম টিউশন পড়াতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কী কাটলো সন্ধ্যেটা। এই যে গৌতম কাকু, হাই করো হাই করো হাই করো। এই যে হ্যাঁ,
এই ভিডিও করছিলাম, এ ঘুমাচ্ছে দেখো। হ্যাঁ এলো, অনেকক্ষণ এসছে, এসে খেয়েছে দুটো, আড়াইটার সময় ঢুকে গেছে। এই গৌতম কাকু বাজারে চললো, আমি পড়াতে চললাম। রোদ উঠে গেছে কিন্তু। চলো দেখি, নদী নালা পার করে যাই পড়াতে। ওই যে কি করলো, খুটুর খুটুর উঠে গেল, কি জানি কি করলো। তোমার নাম প্রিন্স চৌধুরী। পড়তে বলেছি। পড়ার স্টাইলটা দেখো, পা মেলে বসেছে। মশলা করছি একটুখানি, তো এর মধ্যে সব কিছু দিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো পিউরি, তারপরে একটুখানি মশলা, আমি নর্মাল মশলাই দিয়েছি। তো দেখি কেমন খেতে লাগে। মা তো করে নিরামিষ করে, আমি বললাম মা আজকে তো নিরামিষের যে নয়, তা যে একটু পেঁয়াজ দিয়েই করি। তাই চেষ্টা করছি, দেখি কেমন হয়, জানি না কেমন হবে। মা পেছনে কাজ করছে। এই যে চলো আবার দেখি, চানাটা দেবো, তারপর আবার দেখা। চানা দিয়ে দিয়েছি এর ভিতরে, এবারে একটু ফুটবে, ফুটলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আগে থেকে মা সেদ্ধ করে রেখে দিয়েছিল। তো চলো তারপরে খাবার টাইমে দেখা মানে মাকে খাইয়ে বা বাবাকে খাইয়ে বলবো, দেখিয়ে বলবে যে কেমন রান্না করেছি। ভালোই করবো আশা করি, রঙটা দেখে তো তাই মনে হচ্ছে, কি জানি। আর তোমরা কমেন্টে জানাবে কার কার চানা মশলা প্রিয়, ফেভারিট। তোমরা তো দেখলে যে আমি পড়িয়ে চলে এসেছি, রান্না করছিলাম, ওখানেই ঢুকেছিলাম ডাইরেক্ট, মাকে একটু হেল্প করে দিলাম। তারপরে জামাটা পা ছেড়ে এবার একটু পড়তে বসেছি, পড়বো এবারে একটু বইটা খুলে। তো রাত হয়ে গেছে, এবার একটু পরে কিছুক্ষণ পড়ে নেবো, যেহেতু কালকে ক্লাস আছে। তারপরে আমি মাকে একটু রুটি করতে হেল্প করবো, তারপরে আবার রাত শেষ হয়ে গেল, সকালে এবার শুরু হবে। তো আবার তোমাদের সাথে খাবার টেবিলে দেখা হচ্ছে, এখনকার জন্য টাটা।